তোমার তুমি এখানে বসো, ঠিক আছে? একদিন তুমি ওই আর কোনো কাজ বাজ করবে না। আর আমি কাজ বাজ না করলে বলো তো বাড়িতে সংসারটা কে চালাবে? আরে রাহুলের খাওয়া দাওয়া আছে, তোমার খাওয়া দাওয়া আছে। এই 5 মাস হলো তুমি আমাকে কিছুই করতে দিচ্ছ না, এইভাবে বসে বসে খেলে হয়? আমি দাঁড়াও না, আমি আয়া সেন্টারে তো বলেছি, এখন তো কোনো খবর দেয়নি। আমি একটা ফোন করে দেখি তো, সেটাই লোক দেখো, একটা লোক ফোন করে দেখি দেখো। লোক পাওয়া গেছে নাকি দেখি, জিজ্ঞাসা করি দাঁড়াও। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম ওই হ্যাঁ রণ বলছি, আপনাকে বললাম না যে আমার বাড়িতে একটা লোক লাগবে, আপনি কি পেয়েছেন? ও পাওয়া গেছে? পাওয়া গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও 11টার সময় পাঠাবে? ঠিক আছে রাখুন, ঠিক আছে ওকে। শোনো না, লোক পাওয়া গেছে, ঠিক আছে? তাহলে তুমি 11টার সময় তুমি তাহলে ওরা আসবে, কথা বলে নিয়ে তুমি। ঠিক আছে, আজকে আমি কথা বলে নেবো। রাহুল, রাহুল, আচ্ছা বল। শোন না, কি হয়েছে রে? আমি তো অফিসে বেরিয়েছি, তো বৌদির একটু খেয়াল রাখিস, ঠিক আছে? বৌদির তো শরীরটা এমনি ভালো না, বুঝলি তো? করছি তো তুই যাবো না, আমি তো আছি। ঠিক আছে, খেয়াল রাখিস। শোনো না, আর সাবধানে যেও, হ্যাঁ? হ্যাঁ, তুমি সাবধানে থাকো। কেন রাস্তাঘাটে না প্রচুর জল জমে গেছে, বাইরে প্রচুর গাড়ি ঘোড়ায় সব জল জল হয়ে গেছে। তুমি একটু দেখে শুনে যেও। ঠিক আছে, আমি আসছি, তুমি খেয়াল রাখো। রাহুল দাদা, আমি আচ্ছা আসছি। তুই যা সাবধানে যাস, কিন্তু তুই চিন্তা করতে হবে না। তুই হেবি সত্যি হলে হাত মনে জল জমে গেছে রাস্তা দেখেছিস তো? ঠিক আছে, আমি চলে যাবো, রিক্সা ধরে চলে যাবো। আচ্ছা যা যা। আমি আসছি, বৌদির খেয়াল রাখিস। চিন্তা করিস না, বলি এটা বলবো। আসছি আমি। আচ্ছা ওই যাতে বলো বলবো। হ্যাঁ বলো। রাখবো না। না এতে রাগের কি আছে ভাই? আমার না ভাই বলে খুব ভালো হয়। ভাইপো কেন? যদি ভাইটি হয় তাতে কি হয়েছে? আমি যদি চুপে তো বলতে হবে, ভাই বলে খুব আমার মনে তো আর আমার মতন হবে, আমার সঙ্গে চলবে, খেলবো কিছু করে। ভাইজি হলেও তোমার সঙ্গে খেলবে। তুমি একটা মাত্র কাকা, তোমার সঙ্গে খেলবে না, কার সঙ্গে খেলবে? এরকম ঠাকুরকে ঈশ্বরকে বলো, ভাইপো হোক আর ভাইজি হোক, যে আসুক সুস্থভাবে আসুক, সত্যি একশো বুঝেছো? একশো বলি। এইটা আমাকে অসহ্য করো না। হ্যাঁ, ভাই বলে একটু বেশি এতে খুশি তো দেবে। আনন্দ বেশি মনে লাগবে না। পুরো তোমার মতনই হবে, পুরো তাই তো? আমার ধরো আমি একটু পিঠে করে নিয়ে খেলবো, বল খেলবো ওর সঙ্গে, একটু ফুটবল খেলবো, একটু ক্রিকেট আরে খেলবো। ঠাকুরকে ডাকো, তোমার মনের ইচ্ছাটা যেন তাহলে পূরণ হয়। ওই শোনো না, বলো। তোমার তো শরীরটা ভালো, তুমি চলো যে খেয়ে নাও চলো। পরে খাই না ভাই? না বৌদি, তুমি একটা দাদা আমাকে দায়িত্ব দিয়ে গেছে, তুমি বুঝতে পারছো তো? তুমি চলো তুমি খেয়ে হ্যাঁ, নিও। দাদা তোমার উপরে দায়িত্ব দিয়ে গেছে মানে এক চুলও তুমি নড়াচড়া করবে না। আমি তোমাকে বেড়ে সব কিছু তোমাকে কোনো কাজ করে, তুমি চলো তুমি খেয়ে নেবা চলো। চলো। আসো বৌদি, সাবধানে যাচ্ছ। ও দি, হ্যাঁ ভাই। তুমি মাত্র দুটো রুটি খেলে তো আমার পেট না ভরে? ভাই খেতে ইচ্ছা করে না, তুমি তো জানো আমার খুব বমি হয় এই টাইমটা খেলে। আমার ভাইপো তার পেট ভরে, তুমি ভাইপো আমার যে আসে, যে দুটো রুটি খাচ্ছ মাত্র। আরে হ্যাঁ হ্যাঁ, তাই কি হয়েছে, কাকাই তো খেয়েছে 4টে রুটি, তাহলেই হবে। আমি খেলে হবে? কেন হবে না? এই যে তুমি বললে যে আমার ভাইপো আমার মতন হবে, তা কাকাই খেলে ভাইপোরও পেট ভরে যাবে, বুঝেছো? কি বলি তুমি না, কি মনে হয় এসছে বোধ হয়। ওই যে তোমার দাদা ফোন করেছিল না, 11টা বাজে তো, আয়া তুমি এখানে বসো, আমি দেখছি, তুমি এখানে বসো, তোমার উঠতে হবে, আমি দেখছি। কে আসো? ভালোই ও হবে, কেউ তাড়াতাড়ি আসলে। ওই দিদি, হ্যাঁ হ্যাঁ, বসো না বসো। না বলুন। আচ্ছা বসেন না, এখানে বসেন, কোনো অসুবিধা, বসেন বসেন। অসুবিধা নেই, অসুবিধা নেই, বসো। না বলুন না, আপনি ম্যাডাম বলুন। তুমি ওই সাদিয়া সেন্টার হ্যাঁ থেকে হ্যাঁ এসছো? হ্যাঁ। তা আমাদের বাড়িতে সকাল থেকে তোমার কি সন্ধ্যা, সকাল 10টা থেকে 5টা অবধি কাজ করবে? হ্যাঁ, আর 5টা অবধি, আর যদি থাকা পড়া কাজ করো খুবই ভালো হবে। তাহলে তো ম্যাডাম খুবই ভালো হবে আমারও। জানেন, আমাদের দেশের বাড়িতে এই বর্ষার সময় ঘরে জল উঠে গেছে। আমি আর মা থাকি তো, আমার মা পিসি বাড়ি গিয়ে উঠেছে। যদি এখানে আমার থাকা পড়ার কাজটা হয়ে যায় ম্যাডাম আপনাদের বাড়ি, আমার খুব উপকার হবে, আমারও খুব ভালো হবে তাহলে। থাকা পড়া কাজ করলে আমারও খুব ভালো হবে। তাহলে তুমি যদি 5টায় চলে যাও, তাহলে সেই রাত্রে রান্না করে যেতে হবে, সেই খাবারটা তাহলে আমাকে আবার রাত্রে আবারও গরম করতে হবে। আমার তো সুবিধাই হবে। আমারও সুবিধা হবে ম্যাডাম যদি আমি 24 ঘন্টায় থাকি। রাহুল, ও 24 ঘন্টায় অনবাড়ি থাকুক, ভালো থাকুক হবে। না, ভালো এর হবে। মধ্যে গ্রামের বাড়িতে জল উঠে গেছে, অসহায় মেয়ে, থাকুক না। আমার তো ভালোই হবে, কেন না? আমার বৌদি সেবা করবে সারাদিন সারা রাত্রি কাজ, এটা তো আমার কাছে সত্যিই ভালো। সেটাই। তুমি কি দেখছো আমাকে হা করে? একটা কথা বলবো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আর ম্যাডাম ডাকতে হবে না, তুমি আমাকে দিদিই ডাকতে পারো, আমি তোমার দিদির মতনই। আসলে ম্যাডাম কি বলুন তো, আমারও না একটা দিদি ছিল, পুরো আপনার মতো দেখতে ছিল জানেন না। তাই আমি দেখে না চমকে গেছি আপনাকে, যে আমার সামনে আমার দিদি কি আবার ফিরে এলো।
তারপরে খানিকক্ষণের জন্য ভেবে নিয়েছিলাম যে হয়তো এটা আমার দিদি, কিন্তু সেটা তো সত্যি না। দিদির মতন ছিল মানে? হ্যাঁ, সে কোথায় এখন? আসলে আমার মা খুব কষ্ট করে না আমার দিদির বিয়ে দিয়েছিল। তা আমার দিদির শ্বশুর বাড়ি থেকে একটু চাওয়া পাওয়া ছিল, তো তা আমরা না সবকিছু দিতে পারিনি। তাদের শ্বশুর বাড়ি সব যা যা চেয়েছিল সব মানে দেনা পাওনা? হ্যাঁ, দেনা পাওনাটা না আমরা ঠিকঠাক করে দিতে পারিনি বলে না আমার দিদির শ্বশুর বাড়ির লোকেরা আমার দিদিকে মেরে ফেলেছে, জানেন না। ঠিক আছে, তুমি না কান্না আজকে করো না আপনাকে গো। দেখে না ম্যাডাম আমার দিদির কথা খুব মনে পড়ছে। ঠিক আছে, তোমার দিদি নেই তাই কি হয়েছে? আর এই যে তুমি বললে আমি তোমার দিদির মতন দেখতে, তুমি ভাবো না আজ থেকে আরে আমি তোমার দিদি, আর আমাকে ম্যাডাম ডাকতে হবে না, তুমি আমাকে দিদি দেখো, তুমি আমার ছোট বোনের মতনই। সত্যি বলছেন ম্যাডাম? হ্যাঁ রাহুল, হ্যাঁ, আমি বলুন। না ওর ঘরটা দেখিয়ে দিয়ে আসি, ঠিক আছে? দিয়ে আসো, তুমি বসো। আপনি দিয়ে আসো। চলো। তুমি চলে এসছো? তুমি ওষুধগুলো ঠিকমতো খেয়েছিলে তো? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আর বলো না, কি বৃষ্টি, বন্যা, চারিদিকে যা অবস্থা না, আজকে অফিস থেকে আসতে আমার দাম বেড়ে এতটা পা বুঝি জানো। আর জানো তো ওই যে সামনের বস্তুগুলো জানো তো কি করে জল ঢুকে না, মানুষের কত অসুবিধা হয় জানো তো। কি বলো, খুব খারাপ লাগে দেখে, জানো তো। কি খুব ভালো লাগছে, আর ঘরে বসে বসে দেখো আমরা তো তাও আরামে আছি বলো, আর কত অসহায় মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে বন্যায় দেখো কি করছে। এই আসামে তো কি অবস্থা। আরে, তুমি আসামে না, তো করলে এখানেই দেখো না, আমাদের কলকাতাতে কত জায়গা ডুবে গেছে জানো, তুমি খবর দেখো তুমি? খবর দেখেছি, দেখে আমার খুব খারাপ লাগছিল। মানে মানে ভালোভাবে খেতে গেলেও না খুব কষ্ট লাগছিল, আর মানুষও তো না খেয়ে ঘরে জল উঠে সব বসে আছে। কি করবো আমরা বলো, দেখেই যেতে হবে, এভাবে অতটা চলে। ঠিক আছে, শোনো যাই, বলছি কি ওই আয়াসিনটা থেকে লোক এসেছিল? হ্যাঁ গো, এসেছিল জানো, একটা মেয়ে পাঠিয়েছিল। মেয়েটা খুব ভালো, নাম হচ্ছে পূজা। আর জানো মেয়েটা না আমার দিকে হাঁ করে তাকিয়েছিল, আমি আমার ওকে বলছি তুমি আমার দিকে হাঁ করে কি দেখছো? বলছে ম্যাডাম আপনি না পুরো আমার দিদির মতন দেখতে, করে একটা দিদি ছিল, তুমি দিদিকে না বেছে নেই। ও মা বাবা বিয়ে দিয়েছিল দেনা পাওনার জন্য। এখনকার দিনও আমাদের সমাজে কত মেয়ে বলো এইভাবে তাদের জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধু দেনা পাওনার জন্য। এটা বোঝে না যে আরে কি হচ্ছে, আমাদের তো সবকিছুই আছে, একটু টাকা গয়না গাঠির জন্য একটা মেয়ের জীবন নিয়ে নিতে পারে মানুষে বলো, তারা কত পশু বলো তো নির্মম ভাবে শেষ করে দিচ্ছে এইভাবে। আর ওইসব ওরা রুবি ফ্যামিলি, যারা করেন এগুলো রুবি ফ্যামিলি। ওর মাও তো কিছু দিতে পারিনি, গরিব মানুষ, হয়েছিল তো পরে দিতে পারবে, হয়তো দিতে পারিনি জানো, ওই দিদিটাকে না শ্বশুরবাড়ি মেরে দিয়েছে। আর পুরো নাকি আমার মতন দেখতে। আমি তখন ওকে বলেছি ঠিক আছে আজ থেকে আমি তোমার দিদি, আর তুমি আমাকে দিদি বলেই ডাকবে। আমার মেয়েটাকে ডাকতে দাও করে দেবো। এই পূজা, পূজা হ্যাঁ ম্যাডাম। তোমাকে বলেছে না আমাকে দিদি ডাকবে। ও হ্যাঁ হ্যাঁ, ভুলে যাই আমি বারবার। হ্যাঁ দিদি বলো। এই যে তোমার দাদা বাবু। নমস্তে ঠিক আছে। দাদাবাবু। পূজা, তাহলে আমাদের বাড়ি তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, বিশ্বাস করুন আমার দিদির মতো দিদি পেয়েছে আমি। আমার খুব ভালো লাগছে আপনাদের বাড়িতে আর আমার। জানো ওদের ওখানে জল উঠে গেছে, ওর মা পিসি বাড়িতে আছে, তাই আমি ওকে বলেছি ও আমাদের বাড়ি থাকা পড়া কাজ করবে, মানে একবারেই থাকা খাওয়া সবই করবে। তুই যে অসুবিধা হয় তোমার মাকেও নিয়ে আসতে পারবে না, কোনো অসুবিধা হবে না। না দাদা, মা না পিসি বাড়ি গিয়ে উঠেছে, তাই ওখানেই থাকুক মা, আমি ওখানে কাজ করছি। দিদি তো বলেছে অসুবিধা হলে দিদিকে জানালে দিদি বলেছে হেল্প করবে। বুঝা তোমার দাদুর জন্য না একটু চা করে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক তুমি আছে? খাবে দিদি? না আমি চা খাবো না। ঠিক আছে, এই লিটার চা করবো না না দুধ না চা? দুধ চা করে দাও। ঠিক আছে এলাচ দিও হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মেয়েটাকে দেখেছো, মেয়েটা খুব ভালো। মেয়েটা তো মনে হচ্ছে খুব ভালো, খুব গরিবের মেয়ে তো, খুব ভদ্র। কিন্তু আমার দিদির জন্য খুব কষ্ট হচ্ছে। একটা মেয়ে কিভাবে সে তো কত স্বপ্ন নিয়ে তার শ্বশুর বাড়ি গেছিল শুধু সংসার করার জন্য, শুধু একটু দেনা পাওনার জন্য মেয়েটার জীবনটা এইভাবে চলে গেল বলো। আর কি বলবো, ওর নিয়তি ছিল, ভাগ্যে যার যা আছে সেটা তো হবে বলো। দেখো সবসময় না ভাগ্যের উপরে ছেড়ে দিলে হয় না। ও শ্বশুর বাড়ি যদি ভালো হতো তাহলে তো ও তো বেঁচে থাকতো না। এখন এখনো শ্বশুর বাড়ি কিছু দিতে পারিনি, মরে গেছে, তাই আমরা ভাবছি ভাগ্যের জন্য মরে গেছে। সবসময় জানো তো ভাগ্যের উপরে হাত ছেড়ে দিলে হয় না। অনেক সময় আমাদের নিজেদের ক্ষেত্রে নিজেদের দোষের জন্য আমাদের জীবন হারিয়ে যায়, বুঝলে? ঠিক আছে, চলো চলো তুমি জামা প্যান্টটা চলো রুমে ছাড়বে। চলো। ছোট দাদাবাবু একটু পাটা তুলবেন, একটু ঝাঁটটা দেবেন।
হুম, কি হয়েছে ছোট দাদা বাবু? বলছি কি একটা কথা ছিল, কি কথা বলুন? একটু বসো না। হ্যাঁ বলুন না, আরে বলুন। এখন বসো, সামনে আসো না, পাশে আসো না। বসেছি, বলুন না আপনি কি কথা বলবেন, বলুন। চলো একটু কি বলছেন আপনি ছোট দাদা? আরে আরে বসো না এখানটা। কি বলছেন বলুন আরে না। বসো না এখানটা। ছাড়ুন ছোট আরে দাদা আরে বাবু। বাবা, আর কেউ জানবে না কিছু। ছোট দাদা বাবু ছাড়ুন, আমি কিন্তু বড় দাদা বাবুকে নাই বলে দেবো সবকিছু, কিন্তু ছাড়ুন। চলো না ঘরে। কি বলছেন আপনি দাদা শোনো না, বাবু? আমাকে যদি খুশি করতে হবে না, তোমাকে প্রচুর টাকা দেবো। কি বলছেন আপনি দাদা বাবু? আমি আপনাকে দাদার শ্রদ্ধার চোখে দেখি। সবাই আমি যদি কিন্তু বড় দাদা, দাদা বাবুকে আরে বলে দেবো। সবাই যদি দাদা হয় তাহলে বয়সেন কি হবে বলো তো? ছাড়ুন আপনি আমার হাত, আমি কিন্তু বড় দাদা বাবুকে বলে দেবো সবকিছু। আর আমি ওই ধরনের মেয়ে নই, ঠিক আছে? ছাড়ুন দাদা বাবু, আর ছাড়ুন শোনো ছোট না, দাদা শোনো না, বাবু, আমি দেখছি খারাপ। ছাড়ুন আপনি আমার হাতটা দাদা বাবু। চলে গেল, দেখা কি হবে, চলে গেছে সে আর কি বলবো। কি করছো কি রাহুল? গেম দিচ্ছিল বলবি, মামা তুমি বসো। দাদা বসো। না, বলছি কি তুমি 2-3 দিন না অফিসটা একটু বন্ধ করে দাও না এই ঝড় বৃষ্টির মধ্যে। তুমি জানো না আমাদের অফিসে আমি যদি বন্ধ করি না, 10-15টা ছেলে বসে যাবে। আমার কাজটাই তেমন, তুমি তো সব কিছুই জানো। তুমি জেনে শুনে কেন বলছো? তুমি তো, রাহুল তো বাড়ি থাকে, তোমার অসুবিধা হলে তুমি রাহুল সঙ্গে সঙ্গে ফোন করবে। না আমার কোনো অসুবিধা হয় না, রাহুল আছে, তারপর পূজা তোমার বলে পূজা মেয়েটা, আছে। সত্যি ও আমাকে সত্যি সারাদিন খুব ভালো রাখে, আমাকে তো কোনো কাজ বাজই করতে দেয় না। শোনো না, আমার লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আবার বৃষ্টি হচ্ছে। তোমরা সাবধানে খেয়ে নিও, ঠিক দুপুরবেলা আছে। লেট করো না, তুমি- তুমি খেয়ে তারপরে কাজটা করো। আরে বাবা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করো ঠিক মতো, ঠিক আছে? ঠিক তাও আছে। এটা তুই চিন্তা করিস না, আমি আছি তো। ঠিক আছে, তুই ওদিকে খেয়াল রাখিস। হ্যাঁ, হ্যাঁ? একদম একদম। আর ওই ওই যে মেয়েটা আমাদের কাজ করে, একটু দেখিস কিছু লাগে ফাগে দোকানে, যদি কিছু আনতে হয় এনে দেখি, আচ্ছা ঠিক আছে? বৌদিকে বলে এনে দিবি। তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ। ওরে কি বৃষ্টি নেমেছে, একদম ভালো না বল, লাগছে না। সত্যি কথা আমারও ভালো লাগে না, আমি প্রচন্ড ঘরে বসে মার্কেটে যাওয়া আছে, কত কিছু কেনার আছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে তো তোমার দাদা আমাকে- বললে কিছুতেই আমাকে নিয়ে আমার যাবে না। আমি একা যাচ্ছি। না থাক, এখন আনা লাগবে না, দাঁড়ান পূজাকে ডাকি। পূজা, এই পূজা, হ্যাঁ দিদি। কিছুক্ষণ আগে না আমি চিল্লামিল্লির আওয়াজ পাচ্ছিলাম, খুব তোমার গলা পাচ্ছিলাম, আমি তখন ঘরে ছিলাম, তোমার দাদা বাবু বেরোবে বলে আমি আসতে পারছিলাম না। কি হয়েছিল গো, তুমি চিল্লাচ্ছিলে কেন পূজা? কিছু হয়নি দিদি। তো তুমি মনে হচ্ছে খুব চিল্লাচ্ছিলে। না তেমন কিছু না, ওই আরশোলা দেখে না আমি ভয় পেয়ে গেছিলাম, ঘর ঝাড় দিতে এসেছিলাম তো, তা আরশোলা দেখে আমি ভয় পেয়ে আসলে দেখে গেছিলাম। ভয় পেয়ে গেছে তুমি? রাহুল, আমাদের ঘরে তো কোনো আরশোলা আমি নেই। তো তাই ভাবছি, আসলে ভয় কোথায়? তো হতে পারে, চারিদিকে বৃষ্টি হচ্ছে তো, না হওয়ার কিছুই নেই। হ্যাঁ, জল কিন্তু আসতে পারে। বলছি, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো পূজা? যদি কিছু হয় তুমি আমাকে বলতে পারো, আমি তো তোমার দিদি, বলো। না না দিদি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি ভালো আছি এখানে, আমার ভালো লাগছে এখানে দিদি। ঠিক আছে, ফ্রিজে দেখো কাতলা মাছ রয়েছে, চিংড়ি মাছ কাঁচা রয়েছে। মাছে কালিয়া করতে পারবে? কাতলা মাছের গালিটা করো, আর চিংড়ি মাছের মালাইকারি করো। টক ডাল, টক ডাল দেবো, টক ডাল। আবার টক ডাল, রাহুল। টক ডাল ছাড়া ভাত খেতে পারি না, রোজ তুমি জানো তো। তাহলে দেখো আম রাখা রয়েছে, ওটা আপনারা ঠিক নিতে আছে পারেন। ঠিক আছে, আর কিছু করবো? না না, আর কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে। কিন্তু রাহুল, হ্যাঁ বৌদি, পূজার মুখটা দেখে না আমার তো অন্যরকম লাগছে। চলো কে যাও, কি করে বলো বলো বৌদি? গ্রামের মেয়ে, ওরা তার সোলা দেখে ভয় পাবে না ভাই? হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি না, আমি কি করে বলবো বলো? কিন্তু বললাম তো কিছু বললেও তো না। ঠিক আছে, আমি আমার ঘুমিয়ে যাচ্ছি। ও তুমি ঘরে শুনে যাচ্ছ নাও, হ্যাঁ, আমি ঠিক দেখছি তুমি। তো যাও। অদ্ভুত লাগলো, আসলে দেখে কি আমরা ভয় পাই নাকি? ভাবিস কিছু বললাম পূজা, বললে বুঝতে পেরেছি আমি এখন একটু কেস খেয়ে যেতাম সত্যি। যাওয়া জয় মা তারা। না বসো, আজ রান্না খুব ভালো হয়েছে। তাই না? তুমি এই মেয়েটা রান্না খুব ভালো পূজা করে। কিন্তু সত্যি রান্না বান্নাগুলো খুব ভালো করছে, বলো। সত্যি অপূর্ব রান্না। তুমি হাতে না, ওটা হাতে না, জানো তো জাদু আছে। মনে হচ্ছে সত্যি জাদু কি মন্ত্র আছে মনে হয়। না গো, মেয়েটাও খুব ভালো। আর তুমিও তো খুব ভালো, সেই জন্য তো তুমি মেয়েটা তোমার সাথে তো ভালো ব্যবহার করছে, তুমি ওর সাথে তো ভালো বোনের মতন তো ব্যবহার করছো সব। দেখো, ও ভালো বলে আমি ওর সঙ্গে ভালো ব্যবহার করছি। আর ব্যবহার করে মানুষ, মাত্র প্রত্যেকটা মানুষ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, তাহলে তো মানুষ মানুষের ভালোবাসাটা পাবে।
একদম ঠিক ঠিক বলেছো। বলেছে বৌদি, সত্যি ঠিক বলেছে। আমার না কদিন ধরে মার্কেট থেকে কিছু আনার দরকার ছিল, এই বৃষ্টির জন্য বেরোতেই ওই পারছি না। জামা কাপড় নেই, দাদাকে বলো কেন বলো? না তোমাকে বলা যাবে না ভাই, কি কি আনতে হবে। তোমার দাদা যেদিন বাড়ি থাকবে রবিবারেই তোমার দাদাকে বলবো। ঠিক আছে, সানডেতে তোমাকে নিয়ে যাবো আমি। ঠিক আছে, ও তো অনেক রাত হয়েছে, চলো চলো। শোবো। দাঁড়াও, পূজার জন্য না আমি একটু গরম দুধ রেখেছি। মেয়েটা সারাদিন কাজ বাজ করে তো, ওকে বলে দিই। পূজা, এই পূজা, হ্যাঁ দিদিমণি। টেবিলে না তোমার জন্য গরম দুধ রাখা আছে, ওটা খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো কিন্তু লক্ষ্মীটি। ঠিক আছে দিদি। আর বলো না, দরজা ফরজা ভালো করে দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, দরজা ফরজা দিয়ে একটু ঠিকঠাক মতো ঘুমিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো, রাহুল, রাখো। আমি তো বৌদি হ্যাঁ, নিয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, যা। চল। এই বাড়িতে মজা আমার, গরম দুধ রেখেছে নাকি। এবার দুটো 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 আমি ঘুমে ওষুধ দেবো, খাইয়ে এইবারটা সেই মজা। নাচ করি ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা, এইবারে তো হবে মজা, এইবারে তো হবে মজা। না বেশি নাচ করতে হবে। পূজা, এই ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ এখানে হয়ে গেছে দিদি, তুমি এখানে বসো, বসো একটু আরাম করো। তোমার জন্য কি একটু গরম চা করে নিয়ে আসবো না কফি করে নিয়ে কিছু আসবো? করতে হবে না, আমার আজকে শরীরটা একদম ভালো লাগছে না। ও যে হাব ভাব দেখে ভালো লাগছে না। একদিন রাত্রেবেলা খেতে বসে দেখি বমি করছে, কিন্তু লক্ষণটা তো আমার খুব একটা ভালো থাকছে না। দেখি আসো, একটু যা, এখানে বসো, পরে কাজ করবে। আসো, তুমি সত্যি কথা বলো তো, তোমার কি হয়েছে? আমার কাছে কিছু লুকিও না। তুমি তো জানো আমি তোমার দিদি, বলো। তাহলে দিদির কাছে, তুমি তো তোমার নিজের দিদিকে তুমি সবকিছুই বলতে, তা আমি যদি তোমার নিজের দিদি হতাম তাহলে আমাকে তো তুমি সত্যি কথাটা বলতে, বলো। না দিদি, তুমি যখন বলেছো আমাকে বোন, তাহলে আমি তোমার কাছে কেন লুকাবো? আমি তোমাকে সব সত্যি কথাই বলবো। আসলে কি বলো তো দিদি, আমার না 2 মাস পেট নেই। কি বলছো কি? হ্যাঁ দিদি, বিশ্বাস করো। এটা এটা কি করে সম্ভব পূজা? তোমার গ্যাস ট্যাস হয়ে তো বমি হচ্ছে না? না তাহলে এটা কি করে হবে সেটা তো তুমি বলবে আমাকে। আমার ভয় করছে বলতে দিদি। ভয়ের কিছু নেই পূজা, যে অন্যায় করেছে সে শাস্তি পাবে। সে আমার বাড়ি ঘরের লোক হোক না কেন, সেটা তুমি ভালো করেই জানো। আমি অন্যায়কে প্রশ্রয় দিই না পূজা কখনো। এই অবস্থার দায় ছোট দাদা বাবু। রাহুল? কি করে হতে পারে এটা? রাহুল কি করে করলো এটা? আমি সবই বুঝতে পেরেছি দিদি, তা আমি তোমাকে কিছু বলিনি। আসলে সেদিন মনে আছে 2 মাস আগে তুমি আমার জন্য দুধ গরম রেখে দিয়েছিলে, বলেছিলে না? হ্যাঁ। হ্যাঁ, সেদিন মনে হয় কিছু দুধের সাথে মিশিয়েছিল। আমি না গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছি, কিন্তু এক নজর আমার চোখ খুলেছে, আবসা আবসা আমি ছোট দাদাবাবুর মুখ দেখেছি আমার ঘরে। আর আমার সত্যি রুমে। কথা বলো তো, সেদিনকার এই আরশোলার কেসটা কি ছিল? সেদিনকারে ছোট দাদাবাবু আমার হাত ধরে টেনে এখানে বসিয়ে আমাকে বলছে যে আমাকে যদি তুমি খুশি করতে পারো তোমাকে আমি অনেক টাকা দেব। রাহুল, এই রাহুল, হ্যাঁ বৌদি, এদিকে আসো। ঠিক আছে বৌদি। বসার ঘরে আসো তুমি, আসো এদিকে আসো। কি হয়েছে বৌদি? কি বলছি কি পূজা? পূজা কি বলছো? পূজা তো মা হতে চলেছে, ওর গর্ভের বাচ্চা, ও মা। বাবা নাকি তুমি। কে? এখানে আসো, আমার সামনে আসো, আমার সামনে আসো। আর সেদিনকার আরশোলার কেসটা, তুমি বলছিলে যে আরশোলা দেখে কেউ ভয় পায়, সেদিন নাকি তুমি হাত ধরে টানাটানি করেছিলে। রাহুল, মিথ্যা কথা বলো না কিন্তু, তোমার হাব ভাব কিন্তু একদম ভালো ঠেকছে না। একটা মেয়েকে তুমি এরকম ভাবে তার জীবনটা নষ্ট করো না। গরিব ঘরের মেয়ে, আর আমি ওর সঙ্গে তোমাকে বিয়ে দেবো, আমার কিচ্ছু করার নেই। ও বৌদি, তুমি ভুল করছো। ও মিথ্যা, তোমার মিথ্যা না বলছে। একটা মেয়ে না এই অবস্থায় কেউ মিথ্যা কথা বলে না, বিশেষ করে তার চরিত্র নিয়ে, ঠিক আছে? আরো আমাদের বাড়ি যে কদিন এসছে না, একদিন আমাদের বাড়ি থেকে বেরোয়নি, আমাদের বাড়ি থেকেও বেরোয়নি। তা তোমার দাদা তো এরকম করবে না, এটা তুমি ভালো ও করে জানো। হ্যাঁ, তোমার দাদার কথা বলে তোমার সম্মানে লাগছে, তাহলে তুমি ওর সঙ্গে এগুলো করতে পারলে কি করে? আর আমি ওর সঙ্গেই তোমাকে বিয়ে দেবো, কেন বলো তো? ও তোমার সন্তানের মা হতে চলেছে, ভালোই হয়েছে। আর আমি যদি তোমার দাদাকে এই কথাটা বলে দিই, তোমার দাদাও এই কাজটাই বৌদি, করবে। আমি সত্যটা বলবো। হ্যাঁ বলো। মিথ্যাটা বলবো না, হ্যাঁ, সত্যটা বলছি। বলো, বাচ্চার বাবা তুমি তো?
বাচ্চাটার বাবা তুমি, হ্যাঁ কি না? আমি প্রথম থেকে মানে দেখে না প্রচুর পূর্ণভাবে তাকিয়ে ফেলেছিলাম আমি। ইস ছি মানে বৌদি রাহুল, আমার ভুল বোঝে না, দেখো বৌদি আমার ঘৃণা লাগছে। আমাকে ভুল বোঝে না বৌদি। তোমার দাদা যদি এটা জানতে পারে, তোমার দাদা তো নিজেকে নিজের কতটা ছোট মনে করবে বলো তো। তুমি কিন্তু আমার এখন কাজ কিছু করো। করার নেই, তোমাকে ওকে আচ্ছা বিয়ে ঠিক দিতে আছে, হবে। ঠিক আছে, আমি তোমার কথা কোনো ফেলেছি আমি কোনোদিন জীবনে কোনোদিন? ঠিক আছে, পূজার সময় তোমাকে বিয়ে দিয়ে দিতে বুঝে হবে। কি রাজি? ও রাজি কি? ও রাজি। ও একটা অসহায় গরিব ঘরের মেয়ে, আর সব থেকে বড় কথা ও একটা মেয়ে, ও তোমার সন্তানের মা হতে চলেছে। ও বিয়ে দিলে তো সব থেকেই খুশি হবে। পূজা, আমি রাহুলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। তোমার দাদা অফিস থেকে আসলে আমি বলবো আজকে, ঠিক আছে? তাহলে তুমি যে পাপ কাজটা করেছো তার তো আমাকে কিছু করতেই হবে। তাই আমি ওর সঙ্গে তোমার বিয়ে দিয়ে ওই সন্তানকে তোমরাই ও জন্ম দেবে, এই বাড়িতেই মানুষ হবে। আর কিছু করার নেই, এটাই করতে হবে। আমি দাদাকে তো বলে দাদা সে তোমার দাদাকে আমি বুঝিয়ে আসতে বলবো। আমার ভাবতো না তোমার করে ঘেন্না করছে, বুঝেছো? ওই ভুল করেছি, ভুল ভুল করে করেছে, ফেলেছি। একটা ভুলের জন্য দেখেছো মেয়েটাকে কত, একটা ভুলের জন্য আমাদের মান সম্মানটা কত, এটা যদি বাইরে জানাজানি হয় কতটা সম্মান নষ্ট হবে বলো তো আমাদের। হ্যাঁ, ওই জন্য কিছু নেই, তোমাদের বিয়ে দিয়ে দিতে হবে, আমার আর কিচ্ছু করার নেই। চলো পূজা করে চলো। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ভিডিও আপনাদের খুব ভালো লাগে। আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।